সংসদে বাজেট আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান কালো টাকা সাদা করার বিতর্কিত বিধান প্রত্যাহার, ব্যক্তিগত করমুক্ত আয়সীমা বাড়ানো এবং ব্যাংক হিসাব খোলায় টিআইএন এর বাধ্যতামূলক তুলে নেয়ার প্রস্তাব করেছেন। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর হ্রাস, স্টার্টআপ ফান্ডিং এবং দেশীয় শিল্পের বিকাশে একগুচ্ছ শুল্ক কর ছাড়ের সুপারিশ করেন তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম তার দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনের স্মৃতিচারণ করে জানান, বিরোধী দলে থাকাকালীন তিনি কোনো সরকারি সুবিধা পাননি এবং ৫ বার গ্রেফতার হয়ে কারাবরণ করেছেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এবং ঢাকা ৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। বর্তমানে তিনি মালয়েশিয়ার কুয়ালালামপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং দ্রুতই দেশে ফিরবেন বলে তার পরিবার ও দলীয় সূত্রে জানানো হয়েছে। ভারতের উত্তরপ্রদেশে রান্নার জন্য গরুর মাংস রাখা এবং তার রান্না করার অভিযোগে একটি বাড়ি থেকে ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। উত্তরপ্রদেশের গরু জবাই নিষিদ্ধ আইনের অধীনে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। জাতীয় সংসদে সরকারি দলের সমালোচনার জবাবে জামায়াতে ইসলামের আমির শফিকুর রহমান পারস্পরিক সম্মান ও সহযোগিতার আহ্বান জানিয়েছেন। সংসদকে সচল রাখতে সরকারি ও বিরোধী দলকে একটি যানের ২টি চাকার সাথে তুলনা করে তোষামোদীর রাজনীতি পরিহার করার তাগিদ দেন তিনি। ২০২৪ সালের লেবার্স ফোর্স সার্ভে অনুযায়ী বাংলাদেশে স্নাতক পাশ করা বেকারের সংখ্যা প্রায় ৮,৮৫,০০০, হার ১৩.৫৪%। দেশের শিক্ষা ব্যবস্থা কর্মমুখী, দক্ষতার চেয়ে সনদ ও মুখস্থ বিদ্যাকে প্রাধান্য দেওয়ায় এবং বাজারের চাহিদার সাথে বিষয়ের অমিল থাকায় শিক্ষিত বেকারত্ব বাড়ছে। এই প্রাতিষ্ঠানিক ও সামাজিক সংকটের কারণে লাখো তরুণ চরম মানসিক হতাশা এবং অর্জিত অসহায়তে ভুগছে। জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসানকে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে সিএনজি থামিয়ে মারধর ও হেনস্থ করার ঘটনায় পুলিশের অসদাচরণের প্রমাণ মিলেছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের তদন্ত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে খুলশী থানার ৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে কঠোর বিভাগীয় ব্যবস্থার সুপারিশ করা হয়েছে। ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় ওসিকে প্রত্যাহার এবং ২ পুলিশ সদস্যকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।